আমাদের সীমান্তবর্তী সকল ব্যাটালিয়ন এবং সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের নির্দেশনা দিয়েছেন আমাদের সীমান্ত ব্যবহার করে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, প্রবেশ এবং পরিবহন কোনোভাবেই না করা যায়। আমরা বেসিক্যালি সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা বর্ডারে কাজ করছিলাম। আজ 24শে এপ্রিল আনুমানিক দুপুর 2 ঘটিকায় আমাদের চকপাড়া সীমান্তের একটি চৌকস টহল দল একটা তথ্য পায় যে আমাদের সীমান্ত ব্যবহার করে রাস্তা দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রাজশাহী হয়ে বিভিন্ন জেলায় পরিবহন হবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান পরিচালনা করি। তো পরিচালনাকালে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক স্ট্যান্ডে আমরা আমাদের টহল দেখতে পাই দুইটি প্লাস্টিকের ক্রেটে পরিত্যক্ত অবস্থায় দুইটা লোক ফেলে পালিয়ে যায় এবং ক্রেট দুটি আমাদের টহল দল তল্লাশি করে লাল স্কচ টেপে মোড়ানো 99টি ককটেল এবং দেশীয় সফট ড্রিঙ্কসের বোতলে বিশেষ কায়দায় তৈরি করা 40টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। পেট্রোল বোমা এবং ককটেল সহ আজ শিবগঞ্জ থানায় জিডি করে জমা করা হবে। কারা কেন নিয়ে আসছে এটা আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা তথ্য শেয়ার করব। এই ব্যাপারে আমরা অধিকতর ইনভেস্টিগেশন করব। আমরা সবসময় সীমান্তে আমরা কঠোর নজরদারি রাখি এবং কঠোর নজরদারির ফলে আমরা বিগত দিনেও আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক এবং বিভিন্ন অবৈধ অস্ত্র আটক করতে সক্ষম হয়েছি। তো এই ধরনের যদি তথ্য পাওয়া যায় এবং আমরা সীমান্ত ব্যবহার করে যদি কেউ ধরনের চোরাচালান করার চেষ্টা করে আমরা বিজিবি কঠোর অবস্থানে জিরো টলারেন্স এই ব্যাপারে আমরা আটক করতে পারবো ইনশাআল্লাহ। এটা ককটেল এবং যে পেট্রোল বোমা এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য ব্যবহার হবে বলে আমাদের অনুমেয়।